গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই, আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখুন বেশ সূর্যি মামা এবার উঠবো। বেশ চতুর্দিকটা কিন্তু বেশ ভালো লাগছে সকালবেলাটা। হালকা রোদ কিন্তু উঠেও গেছে, আর এখনও যেন সকালবেলার দিকটা কোনো কুয়াশা, কেমন যেন হালকা কুয়াশা আছে। দেখতে দেখুন সূর্যি মামা তো উঠে গেছে। গাছের ফুলগুলোও কিন্তু খুব সুন্দর ফুটেছে। আমি কিন্তু প্রত্যেক দিন তুলে আমি কিন্তু আমার ঠাকুরকে দিই। আর এই নয়নতারা ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফোটে। এবার গ্রীষ্মকাল আসছে মানে গাছে জল দিলেই প্রচুর পরিমাণে ফুলগুলো ফুটবে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। গাছটা খুব সুন্দর হয়েছে। এদিকে দেখুন আমি কিন্তু সকালবেলায় আজকে রুটি করব, ওই জন্য আঠা মেখে নিয়েছি। ছেলে খাবে দুধ রুটি, আর তোমাদের দাদা আমি সকালে মিষ্টি রুটি খেয়ে নেব। তো ওইদিকে দুধ রুটি কিন্তু দুধটা চাপিয়েছি, রুটিটা কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। দিদি বাসন ধুয়ে দিয়ে গেল, মোটামুটি ঘর ঝাড় দেওয়া মোছা বাগিয়ে নিয়েছি। প্রত্যেক দিনের একই কাজ, কি আর করা যাবে। আজকে আমাদের দাদা খেয়ে যাবে রুটি মিষ্টি, তো আমিও খেয়ে নেবো সকালের টিফিন। বেলা করে একবারে দুবেলার একটু রান্না করে নেব। আর আমি তো এখন রাত্রে একটু মুড়ি খাই, না হলে একটু এক গ্লাস ভাত খাই, কিংবা কোনো দিন একটু সবজির তরকারি খেয়ে শুয়ে পড়ি। সেরকম করে আর দুবেলা তো আলাদা করে রান্না আর কিছু করছি না। দুবেলা রান্না একটু বেলা করে করব, সকালবেলা রুটি হয়ে যাবে। ছেলে দুধ রুটি খাবে আর আমরা খাবো রুটি মিষ্টি। তো চলুন রুটিগুলো এখন কিন্তু একে একে করে নিচ্ছি। আটাটা মেখে রেখে দিয়েছিলাম। একা হাতে সমস্ত কিছু তো জানেন, নিজে হাতেই তো সব কিছু মাখা, বেলা, তৈরি করা। তো চটজলদি তো রুটি আমার দেখুন এদিকে হয়ে গেছে, দুধও হয়ে গেছে। এদিকে তো খেতে যে বেরিয়ে যাবে ডিউটিতে, তো রুটি মিষ্টি দিচ্ছি, খেয়ে নিল। আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। ছেলে গান করতে বসেছে। এদিকে কিন্তু তোমাদের দাদা মুড়ি এনেছে। আমার মুড়ি বাড়ন্ত হয়ে গেছিলো বলতে অল্প ছিল, একদিন হতো, কিন্তু আমি বললাম মুড়িটা নিয়ে আসতে হবে, তো মুড়ি নিয়ে চলে এসেছে। তো সেক্ষেত্রে এখন আমি মুড়িটা টিনের মধ্যে ভরে নিচ্ছি। এদিকে তো বেটুরামকে বললাম তুমি গান পড়া সব একে একে করে নাও। এরপর স্নান করে আমি এবার চলে যাব রান্নার দিকে। স্নান করে রান্না করতে হবে। রান্নাটাও একটু বেলা করেই চাপাবো, যেহেতু দুবেলার করে নেবো, তো একটু বেলা করে করছি। ছেলেও বাড়িতে আছে, তো ওই জন্য তারা কিছু নেই। এদিকে ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। 4টে ডিম দিয়েছি। এবেলা আমরা দুজনে দুটো খাবো, আর রাত্রে ওরা বাপ বেটায় দুটো খাবে। আমি তো রাত্রে খাবো না, দুবেলা ডিম খেতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে ডালটা এবার হয়ে গেছে। আর এখন ডাঁটা খেতে ভালোবাসছে বলে আজকেও ডালের মধ্যে কিন্তু দুগাছা দিয়ে দিয়েছি। ও ডাঁটাটা খেতে ভালোবাসে, আর এই সময় কিন্তু খাওয়াটাও খুব উপকার। তো ডালটা আমার হয়ে গেছে। এদিকে সবজির দিকে সবজি কাটছি, এদিকে আমার বেটুরাম পড়তে দেখুন কখনো দাঁড়িয়ে লেখে, কখনো শুয়ে লেখে, কখনো বসে লেখে। যাই হোক, ওকে একবার তাড়া দিয়েছে যে আম অর্ডার হয়েছে, আমের চাটনি হবে। তো যাই হোক, ও তো চাটনি খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এবারে নতুন এখন আম উঠেছে বাজারে, যে তো আপনারা জানেন সেখানে নিয়েছি। এদিকে ডিমের তরকারি কিন্তু আমি তাড়াতাড়ি করে মিক্সিতে মশলাটা করে নিলাম, দিয়ে ডিম আলু তরকারি মাখা তরকারি করছি। আর ডাল, আর সেরকম কিন্তু কিছু করছি। ডাল ডিমের তরকারি থাকলে তো রাত্রে খাওয়া হয়ে যাবে। আর রাত্রে আমি একটু কিছু সবজি খেয়ে নেব। আর আমার একটু রাত্রে মুড়ি খেতেও ভালো লাগে, শসা থাকে রাত্রে খেতেও, আমি মুড়ি খেয়ে নিই। ডিমের তরকারিটা একটু মাখা মাখা হবে, এখন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। ডিম আলু তো সেদ্ধ হয়েই আছে। তো রান্না মোটামুটি আমার কমপ্লিট। কালকে মাছের ঝাল ছিল, সেটাও আমি গরম করে নিয়েছি। এদিকে দেখুন, এটা হলো মাছ, এটা হলো আমের চাটনি, এটা হচ্ছে ডিমের তরকারি, আর এটা হচ্ছে। তো চলুন এখন ভাত খেয়ে নেওয়া যাক। মা, বেটুরাম আর আমি মিলে ডাল, জল
খেয়ে দিয়ে একটু শুতে হবে, তারপর আবার নিয়ে যেতে হবে আমার বেডরুমকে পড়তে। তো পড়ে ফেরার পথে তো সকাল থেকে যা কিছু হলো সব কিছুই কিন্তু আমি আমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, আমরা সব ভালো থাকুন, সুস্থ থাকুন।